আসসালামু আলাইকুম। সকালবেলা আমি যখন ঘুমাইলাম, ঘুম থেকে আমার এক কাস্টমার ঘুম ভেঙে তার বড়ইটা দিতে হলো। আসল যারা কৃষিকাজ করে, বাগান করে তাদের এরকমই জীবনটা। এমন সময় কাস্টমার আসে যে সময়টা তাদের খুশি করতে হয় আর আরামের ঘুমগুলো তার ভেঙে দিতে হয়। এমন তো অবস্থায় ফজরের টাইমে মানে নামাজের পরে একটা ঘুম দিছি। ফজরের নামাজ পড়ে একটু ঘুম দিতে হয়। তাই আমাদের জীবনটা এরকমই যে কৃষিকাজ করলে মানে অনলাইনের ব্যবসা আর এরকম বাগান যদি করে তাদের জীবনটা এরকমই হয় যে কাস্টমার এমন সময় ডাক দেয় কিন্তু কিছুই করার নাই। ব্যবসার ক্ষেত্রে কাস্টমারকে খুশি রাখতে হয় আর নিজেরও ব্যবসা চালাই রাখতে হয়। তা আমরা একটা অফার দিয়েছিলাম যে পছন্দের বড়ইগুলো কাস্টমার ছিঁড়ে নিতে পারবে। তো এক কাস্টমার সকাল সকাল ভোরেই আমাকে ডাক দিছে, কিন্তু এরকম অবস্থায় ডাকটা দিয়েছিল আমার প্রচণ্ড ঘুম চোখে, মানে এত পরিমাণ ঘুম চোখে, তারপরও সেই ঘুম থেকে ডাক দিয়ে উঠালো, আমার উঠতে হলো। কিছু কিছু সময় কাস্টমারে বড়ের জন্য আসে, যেমন পুরোপুরি রৌদ্র, এতটা রৌদ্রের ভিতরে বাগানে আসতে কষ্ট লাগে, তারপরও ছিঁড়তে হয়। আবার এমন সময় কাস্টমারে ডাক দেয় যে সময় ঘুম চোখে থাকে, অনেক প্রচণ্ড ঘুম। এর আগেও আমাকে কয়েকবার কাস্টমার এরকম করছে, সকালে ভোরে আসে আইসা এরপরে তারা ডাকাডাকি করে। কিন্তু আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি কোনো রাগ না বা কষ্ট না, কারণ কষ্ট মেনে নিতে হবে। এই পৃথিবীতে বাঁচতে হলে বিভিন্ন ধরনের কষ্ট, এগুলো স্বীকার করেই বাঁচতে হবে। তো এটাই বোঝেন যে ভালো একটা জাতের বড়ই যদি চাষ করা যায় তাহলে আপনার এরকম কাস্টমার আপনাকে ডেকে এরপর আপনার বাগানে আনবে, সে বাগানে এনে তার পছন্দের বড়ই ছিঁড়বে বা বড়ই কিনে নিবে। আমি মনে করি যে কোনো ফল গাছের বাগান সাজান, সবসময় ভালো জাত দেখে বাগান সাজাবেন। আর ভালো জাত দেখে যদি বাগান সাজান, এই যে দেখেন কাস্টমার ওই যে গাছের ভিতরে তার পছন্দের বড়ই নিতে আছে সিরিয়া। আর সূর্য ওই যে দেখেন কেয়াল ওঠা ধরছে আর কি বেলা, কারণ আমি ফজরের নামাজ পড়ার পরে একটা ঘুম দেই, ঘুম দেওয়ার পরে বেলা প্রায় 8টার সময় উঠি আর কি। ফজরের নামাজ পড়ার পর একটু ঘুম দিতে হয়, ঘুম দেওয়ার পরে ঘন্টা 2 ঘুম দিলে শরীরটা একটু ভালো লাগে। কিন্তু কি করব, কাস্টমার ব্যানে ভরে আমার বাড়িতে যে ডাক দিছে, খেতে আসতে আসতে একটু মানে লেট হচ্ছে, এ তো এখনও পরিষ্কার হয় নাই। মানে কাস্টমার আমার বাড়িতে যে ডাক দিয়ে উঠি এরপরে এই যে বাগানে আইসা বড়ইগুলো ছিঁড়তেছে। তাই এর জন্য বলি যে যে কোনো ফসল চাষ করার আগে ভাবনা চিন্তা করে চাষ করতে হবে, যে ফসল এরকম চাষ করতে হবে যে কাস্টমার আপনাকে ডাইকে তারপরে আপনার বাগান থেকে কিনে নিবে, আর সেটা আপনার ভালো লাগবে। আর যে জিনিস চাষ করেন হাট বাজারে মানুষকে ডাইকে আপনাকে দিতে হবে, ভাই আমার মালটা নেন, কিন্তু ওই ফসল চাষ করে আসলে ওটা আমি মনে করি গেইনার হওয়া যায় না বা লাভবান হওয়া যায় না। সবসময় ভালো জাত দেখে বড়ই চাষ করতে হবে। তাই দেখেন আমরা সকালবেলায় শুরু হয়ে গেছে আমার বড়ই বিক্রি করা। এই যে কাস্টমারের পছন্দের বড়ই নিতেছে, ছোট হোক বড় হোক যে কোনো কাস্টমার আমার কাছে আসুক, আমি সবাইকেই মূল্যায়ন দিয়ে তাকে আমি সম্মানের সাথে রাখি। এই কাস্টমারটা যদিও ছোট হয়, সে আমার কাস্টমার, সে 4 কেজি বড়ই নিবে, সকালবেলা আসছে, তার হয়তো আত্মীয় বাড়িতে পাঠাইবে। আমার মামা বাড়ি গোপালগঞ্জ। তাই আপনি নিজ হাতেই ছেড়তেছেন? জি। আচ্ছা, সেটা কি আপনার তারা ভালো লাগতেছে? আচ্ছা, তাহলে ছিলেন আপনি। চাচাকে একটু ডিস্টার্ব করলাম, চাচা বড়ই ছিঁড়তেছে। চাচা, এটা কি আপনার তারা আনন্দ লাগতেছে নিজ হাতে বড়ই ছিঁড়ে নিতেছেন? জি। চাচা নিজ হাতে বড়ই ছিঁড়তেছে, বড়ইটা গোপালগঞ্জ পাঠাবে চাচার মামা বাড়ি। চাচার নামটা কি? যতীনময় সরকার। যতীনময় সরকার। চাচার মামা বাড়ি হলো গোপালগঞ্জ। যতীনময় সরকার চাচা বলছে যে এটা তার মামা বাড়িতে 4 কেজি বড়ই পাঠাবে। এখন দেখেন আমার এই বড়ইগুলো শুধু ইটালিতে না, এই বড়ইগুলো প্রবাসেও শুধু যায় না, এটা দেশের বিভিন্ন জেলায় আমার বড়ইগুলো চলে যায়। আমার এই বড়ইগুলো বিভিন্ন আত্মীয়র বাড়িতে কাস্টমারে পাঠায়, এমনকি প্রবাসে পর্যন্ত আমার বড়ই চলে যাইতেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তালার কাছে শুকরিয়া জানাই। আমি কল্পনা করি নাই যে এই আমার বড়ইর বাগানে বিভিন্ন শ্রেণীর মানুষ আইসা কিনে নিবে, বা এই বড়ই প্রবাসে যাবে বা ইটালিতে চলে যাবে বড়ই, বা বিভিন্ন প্রশাসনের লোক আমার বড়ই কিনে খাবে, বা অনেক অন্য অন্য জেলার থেকে আমার বাগানে মানুষ আইসা বড়ই কিনে নিবে। এগুলো সব আল্লাহর দান, এটা চাইলেই পারা যায় না। আসলে এটা আমার আল্লাহ তালা দিয়েছে, আল্লাহ তালা না দিলে এরকম হয় না। দেখেন কত সুন্দর কিউট বড়ইগুলো নিজ হাতে বেছে নিতে আছে।